নমস্কার নমস্কার নমস্কার। রাত পহলেই তো সরস্বতী পূজা, তাই আজ আমি আমার সুন্দর সুন্দর এই গাছগুলো তোমাদেরকে আগে তুলে ধরলাম। বলো, এই শীতে তোমরা কেমন গাছ লাগিয়েছো, আর আমি কি কি গাছ লাগিয়েছি সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এত সুন্দর সুন্দরভাবে ফুল ধরেছে সেটা আজ আমি তোমাদেরকে দেখালাম। তার সাথে সরস্বতী পূজায় সকালে তোমরা কি পড়ছো, কি পড়ছো মানে কুচি ধরার লোক নেই, তাই তো তো আমারও কুচি ধরার লোক নেই, তাই আজ আমি তোমাদেরকে আজ সুন্দর করে কিন্তু গোলাপজাম রেসিপি দেখাচ্ছি। চলো, কুচি ধরার গল্প বাদ নাই দিলাম। রাত পহলে কিন্তু সরস্বতী পূজা, আর সরস্বতী পূজার মেকআপ কিন্তু আমি সুন্দরভাবে তোমাদেরকে দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসছি। আর আমাদের এখানে যে এতটাই সুন্দর সুন্দর প্যান্ডেল হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো চট জলদি আমার গোলাপজাম রেসিপিটা দেখে নাও। তো সুন্দর করে কিন্তু আমি দুধ পাউরুটি দিয়ে একদম সুন্দর করে টাইট করে মাখিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু এক বোতল ডক্টর চয়েস মানে সাদা তেলের বোতল নিয়ে চলে আসলাম। এবার আমি কিন্তু গ্যাসের উপরে আমার উনুনটা কিন্তু 4 উনুনের, দেখতেই পাচ্ছ। খুবই সমস্যা হয়, কি বলবো গাইজ, আর কি জানে খুব ভয় লাগে একটা ধরা থেকে যদি বা আর একটা জ্বলা হয়। যাই হোক, যেহেতু নতুন রাঁধুনি আমি বেশি বকবক করবো না। এই যে আমার কড়াই কিন্তু পুরো দেখতেই পাচ্ছ আচ্ছাই করে তেতে গেছে। এবার আমি ঝাঁট করে দিয়ে দিলাম, কুমড়োর ঘাট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার সুন্দর করে আমি কিন্তু সব একটা 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 করে দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখে মনে হচ্ছে কিন্তু আমি ফুচকা ভাজছি, কিন্তু না, এটা হচ্ছে আমার গোলাপ জাম। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে আমি কিন্তু বেশি কিছু দিইনি, দুধ পাউরুটি দিয়েছি এটুকুই জাস্ট। আর আমার ঘরে কিন্তু অত পেস্তা বাদাম ছিল না, কোনো বাদাম ছিল না। আমি সুন্দর করে ডেকোরেশন করতে পারিনি, যেটুকুই পেরেছি তোমাদেরকে দেখালাম। কি গাইজ, তো আগের ভিডিওতে আমার মিশোর শপিংটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না, চটজলদি জানিয়ে দেবে। আর এবার এদিকে আমার কিন্তু মিষ্টির সেরাটা তৈরি হয়ে গেছে। আর বেশি বকবক করবো না, এবার আমি কিন্তু সব একটা একটা করে রসের মধ্যে চুবিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর আমি কিন্তু খাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তোমাদেরকে না দিয়ে একদমই খাবো না, তাই জন্য তোমাদেরকে আগে দিয়ে দিচ্ছি। এই যে প্রথম নাড়াচাড়া করে যে তোমরা কিন্তু হাঁ করবে, তোমরা কিন্তু একটা করে পাবে, যেহেতু কাল সরস্বতী পূজা। চলো, বেশি বকবক করবো না। সরস্বতী পূজার কিন্তু শুভেচ্ছা রইলো, সবাই কিন্তু অনেক আনন্দ করে কাটাবে। চলো, আজকের মতন টাটা, কাল আসছে আমার ব্লগ।